কথায় কথায় 34 বছরে সিপিএম শাসনের নাম করেছেন, আর আজকে 14 বছর ধরে এখানে শাসন করছেন, একটা সঠিক আরবান প্ল্যানিং করতে পারেননি। আপনি কখনো বিজেপিকে প্রশ্ন করবেন, কখনো বামেদের দোষ দেবেন, আপনি কি করছেন সেই উত্তরটা দিন। আপনি মানুষের সামনে একটা কাগজ তুলে এনে দেখান যে আমি এই কটা প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়েছি। বিভিন্ন জায়গাতে হুক দিয়ে কানেকশন চলছে, তার কটা রিপোর্ট তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় সস্তায় হোটেল খুলে দিচ্ছেন, একটারও ফায়ার লাইসেন্স নেই, কোনো জায়গায় কোনো পারমিশনের ব্যাপার নেই। যে বৃষ্টিতে কি কেউ জলে ডুবে মারা গেছে? না, জলে ডুবে মারা যায়নি। বৃষ্টিতে কি ঘর ভেসে কেউ মারা গেছে? না, মারা যায়নি। মারা গেছে কিভাবে? ইলেকট্রিক পোল। কেউ কি ইচ্ছা করে গিয়ে একটা ইলেকট্রিক পোলে ঝাঁপ মেরে মারা গেছে? মারা যায়নি। আপনি দিনের পর দিন ধরে কলকাতা শহরটাকে নষ্ট করেছেন। আপনার পলিসি সম্পূর্ণ ভুল। সরকারের কাজ শুধুমাত্র ফুটেজ খাওয়া নয়, ঘন্টায় ঘন্টায় কথা বলে শুধু প্রেস কনফারেন্স করে নবান্নের সভাঘর থেকে ডায়লগবাজি করাটা সরকারের কাজ নয়। দেখুন, প্রথমেই বলি যে দুর্ঘটনা একটা জিনিস, সেটা কারোর হাতে থাকে না। যে কোনো মানব সভ্যতায় দুর্ঘটনা ঘটতে পারে এবং তার জন্যে ক্ষতি হতে পারে, সেগুলো আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আরেকটা হয় হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। এই ধরনের ঘটনাগুলো যেগুলো একের পর এক কলকাতা শহরে আমরা দেখে এলাম লাস্ট 3 দিন ধরে, এগুলো কোনোটাই সহসা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়। আপনি যেটাকে বৃষ্টি বলছেন, আপনি কি করে প্রমাণ করতে পারেন যে এই বৃষ্টি আজকে পরিবেশ দূষণের ফসল নয়, পুকুর বোজানোর ফসল নয়, ওয়েটল্যান্ডটা বুঝিয়ে দেওয়ার ফসল নয়? আজকে ক্লাইমেট চেঞ্জের মতো সাবজেক্টকে আপনি একটা নেতাকে দেখেছেন পরিবেশ দূষণ, প্লাস্টিক ব্যবহার, পুকুর বোজানো বন্ধ করা উচিত, বৃক্ষরোপণ করা উচিত, এই নিয়ে কোনো কথা বলেছে? তার কারণ বলবে না। এদের ভিশনটা ভীষণ মায়োপিক বা খুব সামনেটা দেখে, যে আমি এই মুহূর্তে একটা জমি, সরকারি জমিকে ঘুষ টুস খেয়ে সই করে একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিলাম বা কোনো একটা প্রমোটারকে দিয়ে দিলাম, সেখান থেকে কয়েক কোটি টাকা আমি ঘুষ পেয়ে গেলাম, আমার ব্যাংকে টাকা হলো, 4টে নতুন ফ্ল্যাট হলো, কিন্তু বুঝছে না যে আমি পৃথিবীকে কি দিয়ে গেলাম। দিনের পর দিন কলকাতা শহর সহ আশপাশের বিভিন্ন মফস্বলগুলোতে আপনি তাকিয়ে দেখুন কিভাবে জলাজমি বন্ধ হয়েছে, কিভাবে অনাচার করে বেহিসাবি গাছ কাটা হয়েছে। সেইগুলোর আউটকাম হিসেবে একের পর এক পরিবেশ দূষিত হয়ে একের পর এক ঘটনা ঘটছে। এবার ঘটনা হচ্ছে যে দেখুন, এই বৃষ্টি 100 বছরে বলা হচ্ছে প্রথমবার ঘটেছে, এ কথা ঠিকই যে পরিবেশ একটা তার মতো করে রিয়াকশান দিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে বৃষ্টিতে কি কেউ জলে ডুবে মারা গেছে? না, জলে ডুবে মারা যায়নি। বৃষ্টিতে কি ঘর ভেসে কেউ মারা গেছে? না, মারা যায়নি। মারা গেছে কিভাবে? ইলেকট্রিক পোল। কেউ কি ইচ্ছা করে গিয়ে একটা ইলেকট্রিক পোলে ঝাঁপ মেরে মারা গেছে? মারা যায়নি। রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিল একটা মানুষ, সে দেখে বুঝতেই পারছে না যে আমি যে সাইকেলে করে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি, একটা ভ্যান রেখে তার উপরে ফলের দোকানদারি করছি, ওর তলায় তার আছে কিনা, সেই তারটা শর্ট সার্কিট হয়ে আছে কিনা, এইটা তো কোনো দুর্ঘটনা না, এটা তো মানুষের তৈরি করা দুর্ঘটনা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন, বৃষ্টি নিয়ে রাজনীতি হচ্ছে কেন?